নমস্কার বন্ধুরা, আপনি কি অত্যন্ত ব্যস্ত মানুষ? ব্যস্ততার কারণে আপনার কার বা বাইকের ইন্স্যুরেন্স ফেল হয়ে গেছে, অথচ আপনি করে উঠতে পারছেন না। আর চিন্তা করতে হবে না, ফোনপের মাধ্যমে আপনি কয়েক সেকেন্ডের মধ্যেই বাড়িতে বসে আপনার ফোনের মাধ্যমে খুব তাড়াতাড়ি এই ইন্স্যুরেন্স করে নিতে পারবেন। কিভাবে এই ইন্স্যুরেন্স করতে হবে এবং তার জন্য কি কি পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে, তার সমস্তটাই আমরা এই ভিডিওতে আজকে জানবো এবং দেখব। আমি রাজু পাল, আরপিও রাজু পাল অফিসিয়ালে আপনাদের সকলকে স্বাগত। এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, এবং যারা যারা এই সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করুন যাতে কিনা আপনার মতো এরকম ভিডিও দেখে অন্যরাও সমৃদ্ধ হতে পারে। অবশ্যই বেল আইকনটি প্রেস করুন যাতে কিনা সবার আগে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনার কাছে নোটিফিকেশান পৌঁছায়। তো চলুন দেখে নিই কীভাবে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি বাড়িতে বসে আপনার শখের গাড়ির ইন্স্যুরেন্স খুব তাড়াতাড়ি করবেন এবং বাইরের পুলিশের হাঙ্গামার থেকে আপনি খুব সহজেই রেহাই পেতে পারেন। প্রথমে ফোনপে অ্যাপ্লিকেশানটি অন করতে হবে। আমি ফোনপে অ্যাপ্লিকেশানটি অন করছি। তারপরে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। নিচের দিকে একটু স্ক্রল করে নিচের দিকে নামবেন, তাহলে দেখুন ইন্স্যুরেন্স যে সেকশানটা রয়েছে তার মধ্যেই বাইক, কার, হেলথ এরকম অনেকগুলো রয়েছে। যেহেতু আমরা বাইকের ইন্স্যুরেন্স করব, আমরা প্রথমে যে বাইক রয়েছে তার উপরে আমরা ক্লিক করব। তারপরে এরকম একটা পেজ খুলে যাবে। আমার এখানে বাইকের নাম্বারটা দেওয়া রয়েছে, আপনাকে বাইকের নাম্বারটা এখানে দিতে হবে। তারপরে যখনই আপনি বাইকের নাম্বারটা দিয়ে দেবেন তখনই এখানে আপনার কি কোম্পানির বাইক সেটা শো করবে। আপনার বাইকটা কোন সালে রেজিস্টার করা হয়েছে সেইটা এখানে শো করবে। তারপরে যদি আপনার ইন্স্যুরেন্স গত 90 দিনের মধ্যে শেষ হয়ে থাকে তাহলে আপনি ইয়েস ক্লিক করবেন, আর যদি 90 দিন না হয়ে থাকে তাহলে নোতে ক্লিক করে আপনি নিচে যেটা ভিউ কোড আছে সেইখানে প্রেস করবেন। আমি ভিউ কোডে প্রেস করলে দেখুন এরকম পরের পেজ খুলে যাচ্ছে। ওপরে আপনার বাইকের নাম আসছে, তারপরে আসছে প্ল্যান। আপনি কোন প্ল্যানটা নিতে চান সেইটা এখান থেকে সিলেক্ট করতে হবে। দেখি প্ল্যানের ভেতরে কি আছে। ডান দিকের তীর চিহ্নটায় প্রেস করলাম। দেখুন এখানে দুটো প্ল্যান রয়েছে, কম্প্রিহেন্সিভ এবং থার্ড পার্টি। কম্প্রিহেন্সিভ হচ্ছে আপনি এবং থার্ড পার্টি দুজনেই ক্লেম পাবেন, আর থার্ড পার্টি করলে শুধুমাত্র থার্ড পার্টি ক্লেম পাবে। আপনার যেটা পছন্দ আপনি সেখান থেকে সিলেক্ট করবেন। যাই হোক, আমি কম্প্রিহেন্সিভটা সিলেক্ট করছি, আমার এটা পছন্দ বলে। দেখুন ডান দিকে একটা সবুজ টিক চিহ্ন চলে আসবে, আমি সিলেক্ট করে নিলাম। এখানে কম্প্রিহেন্সিভ চলে আসলো। এরপরে কত বছরের জন্য আপনি করতে চান সেটা সিলেক্ট করবেন। এইখানে দেখুন ডিউরেশন দেওয়া রয়েছে, এর ডান দিকের তীর চিহ্নটায় টিক করবেন। দেখুন এখানে 1 বছর, 2 বছর, 3 বছর আছে, আপনি যে পলিসি নিতে চান। তবে টাকার খুব একটা ডিফারেন্স হয় না, 2 বছর 3 বছরে প্রায় একই থাকে, অর্থাৎ মাল্টিপল হয়, লাভ তেমন কিছু একটা হয় না। আমি 1 বছর নিচ্ছি। দেখুন 1 বছরের পাশে সবুজ চিহ্ন চলে এসছে। তারপরে আসছি কোন কোম্পানির কত টাকা করে পড়বে আপনার ইন্স্যুরেন্স ভ্যালু, তা ডান দিকে এরকম রয়েছে। আপনাকে দেখে নিতে হবে কোন কোম্পানির কত ভ্যালু, এগুলো দেখে আপনাকে ঠিক করতে হবে। এই প্রসঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, দেখুন প্রতিটা কোম্পানির নিচে আইডিভি অর্থাৎ ইন্স্যুরেন্স ডিক্লেয়ার্ড ভ্যালু। আপনার যদি গাড়ির কোনো সমস্যা হয়, অর্থাৎ কিনা হয় চুরি বা আগুন লেগে গেলে কোম্পানি আপনাকে যে টাকাটা দেবে এই টাকাটা আইডিভি ভ্যালু। সেই আইডিভি ভ্যালু দেখুন প্রতিটা কোম্পানির নিচে আলাদা আলাদা দেওয়া রয়েছে, আবার কিন্তু এক হয় না সব কোম্পানির। আমি প্রথমটা দেখছি আইডিভি ভ্যালু বেশি রয়েছে এবং ইন্স্যুরেন্স ভ্যালুটা মোটামুটি কমই আছে। আমি প্রথম গো ডিজিট এইটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করলে আপনার এরকম একটা পেজ খুলে যাবে। পেজ খুলে গেলে আপনার এখানে গাড়ির ইঞ্জিন নাম্বার এবং চ্যাসিস নাম্বার চলে আসবে এবং আপনার নাম, ফোন নাম্বার চলে আসছে। এরপরে আপনাকে দেখুন 745 টাকার জন্য মোট কত টাকা পে করতে হচ্ছে, 879 টাকা শো করছে। এবং ভিউ অ্যামাউন্ট ব্রেকআপ এইটার উপরে প্রেস করলে আপনার কিসের জন্য কত টাকা দিতে হচ্ছে সব চলে আসছে। 714 টাকা থার্ড পার্টি লায়াবিলিটি,
ওন ড্যামেজ প্রিমিয়ামের জন্য 31.07 টাকা এবং জিএসটি 134.11 টাকা। টোটাল প্রিমিয়াম হচ্ছে 879.18 টাকা। তারপরে এই গটিটা আমি মেরে দিলাম। এরপরে বাই প্ল্যান, ডান দিকে যেটা নিচে বেগুনি কালারে রয়েছে বাই প্ল্যানে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। এরপরে আপনার যে ব্যাংক থেকে আপনি টাকা কাটাতে চান সেই ব্যাংকের ওপরে আপনি ক্লিক করবেন। আমি ক্লিক করলাম, নিচে পে বোতামে প্রেস করলাম। প্রেস করলে আপনাকে এখানে পিন রয়েছে 6 সংখ্যা বা 4 সংখ্যার, সেই পিনটা আপনাকে দিতে হবে। আমি পিনটা দিয়ে দিলাম। দিয়ে দিলেই কিন্তু আপনার দেখুন পেমেন্ট সাকসেসফুল হয়ে গেল দেখাচ্ছে এখানে, কিন্তু আপনার পেমেন্ট সাকসেসফুল বোঝা গেল। এই পর্যন্ত আপনার পেমেন্ট হলো। এরপরে আরেকটা স্টেপ বাকি রয়েছে, সেটি হলো আপনার স্টার্ট কেওয়াইসি। আপনাকে কেওয়াইসি করতে হবে, না হলে কিন্তু সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হবে না। তো চলুন কেওয়াইসি কীভাবে করতে হবে দেখি। স্টার্ট কেওয়াইসির উপরে আমি ক্লিক করলাম। করলেই এখানে কিন্তু আপনার প্রথমে নাম, ইমেল অ্যাড্রেস চলে আসছে অটোমেটিক। এরপরে আপনাকে যেটা করতে হবে, এখানে আপনার প্যান নাম্বার দিতে হবে এবং এখান থেকে আপনাকে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। চলুন আমি এগুলো দিয়ে দিই। আমি প্যান নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে দিয়েছি। এরপরে নিচে দেখুন সাবমিট বোতাম আছে, সাবমিট বোতামে ক্লিক করলাম। ব্যাস, সাবমিট বোতামে ক্লিক করার পরে এই পেজটা খুলে গেল এবং এখানে একদম উপরে দেখুন লেখা দেখাচ্ছে কেওয়াইসি ইন প্রোগ্রেস, অর্থাৎ কেওয়াইসি সাবমিট হয়ে গেছে এবং তার প্রসেসটা চলছে। কিছুক্ষণ পরেই আপনার কিন্তু কেওয়াইসি আপডেট হয়ে যাবে 10-15 মিনিট বাদে, এবং তারপরে কিন্তু আপনি মেলের আপনার টোটাল কপিটা চলে আসবে। ভেহিকেল ডিটেলসে চাপ দিলে আপনার টোটালটা চলে আসছে। টোটাল জিনিসটাই আপনি কিন্তু দেখতে পাচ্ছেন। ভিউ বেনিফিট, এইখানে যদি আপনি চাপ দেন তাহলে আপনি টোটাল কি বেনিফিট পাবেন সেইটা দেখা যাবে। এখানে টোটাল সমস্তটাই একটা একটা করে আপনি যদি চাপ দেন তাহলে আপনার টোটাল বেনিফিটটা আপনি জানতে পারবেন। কিছুক্ষণের মধ্যেই আপনার কেওয়াইসি আপডেট হয়ে যাবে এবং আপনার ফোনে মেসেজ আসবে এবং মেলে আপনার টোটাল কপিটা চলে আসবে। 2-3 পেজের যে কপি, পুরো কপিটা আপনার চলে আসবে। ফিউচারের জন্য আপনি সেই মেলটা রেখে দেবেন এবং যদি প্রিন্ট আউট করতে চান প্রিন্ট আউট করে গাড়িতে রেখে দেওয়াই শ্রেয়। ধন্যবাদ। এইভাবে আপনি আপনার ফোনপের মাধ্যমে কয়েক সেকেন্ডেই আপনার পলিসি স্টার্ট করতে পারেন, যে কোনোভাবে আপনার অবাঞ্ছিত সমস্যা এড়ানোর জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন, অন্যদের দেখার সুযোগ করে দিন, লাইক কমেন্টস করুন। ধন্যবাদ।